দেখুন, শিবলিঙ্গে বেলপাতা সকলেই কম বেশি চড়িয়ে থাকেন। একটু বেলপাতা চড়ানোর কয়েকটা নিয়ম আমি বলে দিচ্ছি আজকে আমি আপনাদের, যেগুলি আমি আপনাদের আজকে জানাবো। এগুলি করে আপনারা কিন্তু বিশেষ ফায়দা পেতে পারেন। দেখুন, এই যেই প্রক্রিয়াগুলো বলবো, এই প্রক্রিয়াগুলো কিন্তু শিব পুরাণে উল্লেখ রয়েছে। বেলপাতাকে যদি মধ্যভাগ, অর্থাৎ একটা পাতার উপরের দিকে দুটো পাতা থাকে, ওপরে একটা পাতা থাকে, দুদিকে দুটো পাতা থাকে, তার ঠিক মাঝখানে যে ডান্ডিটা থাকে ছোট, এই ডান্ডিটা ধরে যদি শিবলিঙ্গে আপনারা চকচকে দিকটা অর্পণ করছেন পাতাটি, তাহলে তাদের অশুভ গ্রহের যদি কোনো দশা চলছে, সেখান থেকে কষ্ট পাচ্ছেন, নেগেটিভ প্ল্যানেটের কোনো দশা চলছে, সেখান থেকে কষ্ট পাচ্ছেন, সেই কষ্ট থেকে আপনারা রেহাই অবশ্যই পাবেন। বেলপাতার যে ডান দিকের এবং বাঁ দিকে যে পাতাটি রয়েছে, দুটি পাতা ধরে যদি শিবলিঙ্গে অর্পণ করা হয়, তার ভাগ্য যদি কোনো বিলম্ব না থাকে, তাহলে কোনো বিঘ্ন না আসে, সর্বদা সেগুলো দূর হতে শুরু হয়ে যায়। সমস্ত বাধা বিঘ্ন দেখবেন দূরে সরে যাচ্ছে। এই দুটি পাতাকে আপনারা ধরে বেলপাতাটা অর্পণ করবেন, এবং একই সাথে কর্মপ্রাপ্তির যোগ ঘটিয়ে থাকে এই প্রক্রিয়াটি। এবং বেলপাতার মধ্যের যে পাতাটা, মাঝের যেটা উপরের দিকে থাকে, সেই পাতাটি ধরে যদি শিবলিঙ্গে অর্পণ করা হয়, তাহলে দেখবেন অর্থপ্রাপ্তির যোগও আপনাদের ক্ষেত্রে ঘটতে পারে। আরেকটা হচ্ছে, বেলপাতার নিচের দিকতে শুধু ডাটিটি ধরে শিবলিঙ্গে যখন অর্পণ করা হয়, তাহলে জন্মছকে থাকা আইনি কোনো সমস্যা থেকেও কিন্তু আপনারা রেহাই পেতে পারেন। সর্বদা বেলপাতা যদি জলে ভিজিয়ে আপনারা শিবলিঙ্গে অর্পণ করছেন, তাহলে ডিপ্রেশন থেকে, মানসিক চাপ থেকে ধীরে ধীরে মুক্তি মিলবে আপনার। আপনি নিশ্চিতভাবে এই প্রক্রিয়া করুন, খুব ভালো ফল কিন্তু আপনারা বুঝতে পারবেন। আপনারা কি ফলাফল পাচ্ছেন অবশ্যই কিন্তু জানাবেন।